ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমরা ভাবছো তো এই নারকেলটার দিকে আমি কেন ব্যাক ক্যামেরা করে রেখে দিয়েছি? বিকজ এই নারকেল দিয়ে তোমরা কোনো গেস করো তো কী রান্না হতে পারে। তো বেশি গেস টেস করতে হবে না, আমি তোমাদের এখনই বলে দিচ্ছি। এটা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি হবে। তো মা চটজলদি বললো নারকেলটা বার করে আলাদা করে রাখ। তো আমিও যতটা হার্ডওয়ার্ক হোক না কেন, যত ডিফিকাল্ট, যত প্রেশার হোক না কেন, আমি নারকেলটাকে বার করে নিয়েছি। সবুজ সবুজ কাঁচা লঙ্কা, তো এটা দেখেই আমার জিভে জল চলে আসছে। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে, আর মালাইকারি তো মিষ্টি হয়, তো মিষ্টি রান্নায় তো বেশি ঝাল দেওয়া যায় না, তাই 1 2 3 4 5 জাস্ট 5টা কাঁচা লঙ্কা দিতে হবে। তো কাজের ফাঁকে মা এসে পেয়ারা কেটে বিটনুন মাখিয়ে আমায় হাতে ধরিয়ে দিয়ে গেল। তো পেয়ারাটা ছিল ডাসা পেয়ারা, আমার বেশ ভালোই লাগে। তো মিক্সারে পেস্ট করার জন্য মিক্সারের বাটিতে কিছু নারকেল, কিছু লঙ্কা আর কিছু কালো সর্ষে নিয়ে নেওয়া হলো। তো কালো সর্ষে অ্যাড করার পর এরপর অ্যাড করা হলো সাদা সর্ষে। তো মিক্সারে করা পেস্টটার মধ্যে একটু সামান্য পরিমাণ সর্ষের তেল অ্যাড করা হলো। তো সর্ষের তেল অ্যাড করার পরে একটু সামান্য পরিমাণ চিনি আর নুন অ্যাড করা হলো। তো পেস্টটাতে সব কিছু অ্যাড করার পরে এবার একটু ভালো করে মিক্সড করে নিলাম। কড়াইতে এবার তেল গরম করতে দিয়ে দেওয়া হলো। তো জেনারেলি তেলটা গরম হওয়ার পরে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো। তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে, আর হালকা আছে নেড়েও নেওয়া হলো। তো চিংড়ি মাছগুলো ফ্রাই হওয়ার সাথে সাথে কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো কালো জিরা দিয়ে দেওয়া হলো। তো এবারে হলুদ অ্যাড করে নিলাম। এবারে মিক্সারে থাকা পেস্টটা ফ্রাই হতে থাকা চিংড়ি মাছের উপর ঢেলে দেওয়া হলো। তারপরে এটাকে একটু হালকা আঁচে নেড়ে নেওয়া হলো। তো এটা দেখতে দেখতে, এটা করতে করতে আমার তো জিভে জল চলে আসছে, মানে কতক্ষণে খেতে বসবো। যাই হোক, আজকের ব্লগটা এইটুকু। কেমন লাগলো অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও। শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।